আসসালামু আলাইকুম। বাংলাদেশে ৪৯টি রাজনৈতিক দল, তার ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াত ইসলামী, এই তিনটি দল হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল। এই তিনটি দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াত ইসলামী, এই দুটো সংগঠন সবচাইতে সাজানো এবং গোছানো। তাদের বিশাল কর্মী বাহিনী রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আরম্ভ করে বিভাগ পর্যন্ত তারা নীতি এবং আদর্শের রাজনীতি করে। আমি বলবো, ওই যে এনসিপি তাদেরকে জুলাই যোদ্ধা বলা হয়। তারা জুলাই বিপ্লবের মহানায়ক। আমিও তাদেরকে বলি, আমিও তাদের পক্ষে কথা বলি, কিন্তু এই জুলাই যোদ্ধাদেরকে মনে করতে হবে, ছেলে হয়ে বাপের সাথে টক্কর দিতে যায়েন না। রাজনীতিতে আপনারা নতুন, অভিজ্ঞ যারা, তাদের পরামর্শ নিয়ে আপনাদেরকে চলতে হবে। যারা বাপকে অস্বীকার করে তারা কি, সেটা তো আপনারাই জানেন। আপনারা কিন্তু জুলাই বিপ্লবে সফল হতে পারতেন না যদি এদেশের সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সমর্থন না জানাতো। তারা যদি রাস্তায় নেমে না আসতো, হাজার হাজার বছর আপনারা আন্দোলন সংগ্রাম করতে পারতেন, কিন্তু বিপ্লব ঘটাইতে পারতেন না। বিপ্লবটা হয়েছে দেশের সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে তাঁতি, ছাত্র, শিক্ষক, শ্রমিক, রাজনৈতিক, কবি, সাহিত্যিক, অবসরপ্রাপ্ত সেনা অফিসার সহ বাংলাদেশের নিবেদিত প্রত্যেকটা মানুষ যখন রাস্তায় নেমে এসছে, তখনই গণবিপ্লব হয়েছে। এবং সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল, এজন্য গণবিপ্লব হয়েছে। না হলে সারা জীবন আপনি আন্দোলন সংগ্রাম করতে পারতেন, কিন্তু গণবিপ্লব হতো না। আজ আপনারা যারা বাপের সমতুল্য, যারা মুরব্বী, তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। ইসলামের বিরুদ্ধে মাঝে মাঝে বলেন। এগুলো থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। আপনারা রাজনীতি শেখেন। রাজনীতি করা প্রত্যেকের অধিকার রয়েছে, আপনারা রাজনীতি করেন, এটা আমি না বলি না। রাজনীতি করবেন, কিন্তু সেটা সহনশীল আচরণের মাধ্যমে করতে হবে, বেয়াদবির মাধ্যমে নয়। একটা কথায় আছে, আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া হয়ে যায়। বেয়াদবি কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না, অশান্তি ছাড়া। বেয়াদবিতে বিপদ আসে, সফলতা আসে না। সফলতা আনতে হলে সুশৃঙ্খল হতে হবে, কথাবার্তার লাগাম টানতে হবে, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, প্রত্যেককে সম্মানের সহিত কথা বলতে হবে।